প্রত্যেক বন্ধুদেরকে স্বাগত জানাবো আপনাদের এই পছন্দের অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেল, যেখানে আলোচনা কেন্দ্রিক শিক্ষামূলক তথ্য আপনারা জানতে পারেন। এবং এখানে শিক্ষামূলক এই অনুষ্ঠানে অ্যাস্ট্রোলজিক্যাল নানান ইনফরমেশন জানার মাধ্যমে আপনি নিজের জন্য কিংবা আপনি আপনার যাকে মনে হবে যে যার প্রয়োজন সেই সম্পর্কিত কোনো অনুষ্ঠান যদি দেখেন, তাহলে তাকে সেই অনুষ্ঠানটা পাঠিয়ে দিন। আশা করব তারও অনেক কাজে আসবে এবং তিনিও উপকৃত হতে পারবেন। তাই আজকেও আমরা কিছু এমন বিষয়ের উপরে আলোচনা করব যেগুলো জানার প্রতি আপনাদের ইন্টারেস্ট রয়েছে। এবং সবথেকে বড় কথা যে বিভিন্ন অনুষ্ঠান থেকেই আপনারা জানার সুযোগটা পান। এবং এর মধ্যেও যারা যারা নিজেরা জেনে সেটাকে কাজে প্রয়োগ করেছেন, তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের সেই স্বপ্নটা যারা দেখেছিলেন তারা পূরণ করতে সফল হয়েছে। তাই আমরা সেই স্বপ্ন পূরণ করার পথটা আপনাদেরকে জানাবো আজকেরও একটি বিশেষ অনুষ্ঠান তার মাধ্যমে। সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ শ্রী ভৃগু বর্ণালী। আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আমার ইউটিউব চ্যানেল শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশনে নতুন বছরের নতুন একটা প্রোগ্রামে সকলকে স্বাগত। আমার এই চ্যানেল শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন চ্যানেলটা যারা দৈনন্দিন জীবনে দেখছেন, চ্যানেলটা বলবো প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, ফলো করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন। যারা নতুন দর্শক, যারা পুরনো দর্শক, যারা চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন, তারা বিভিন্ন ইনফরমেশন পান, তাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে জানতে পারেন। নতুন যারা দর্শক, যেমন টিভি চ্যানেল যখন প্রোগ্রাম করি বা করতাম তখন বেশি করতাম, এই অনলাইন চ্যানেল হয়ে যাওয়ার পর টিভি চ্যানেল কম, প্রত্যেক দিনই নতুন নতুন দর্শক থাকে। তা আপনাদের চাওয়া পাওয়া, যেহেতু টিভি চ্যানেলে কিন্তু ফোন ইন প্রোগ্রাম ছাড়া বুঝতে পারতাম না, ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানায় যে বিরুদ্ধে একটি এই বিষয়গুলো আলোচনা করেন না, তার ব্যক্তিগত না, সার্বিক ক্ষেত্রে। কিন্তু ব্যক্তিগতভাবে বিচার করতে গেলে অনলাইন অনেক সুবিধা, যে টিভিতে অনলাইনের ব্যাপারগুলো ছিল না, বা চেম্বারে এলো ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় এসে যখন দেখাবেন, সমস্ত ইনফরমেশনগুলোই এখান থেকে পাবেন, যেটা অনেক বেশি সুবিধা, ঘরে বসে আপনি পরিষেবাটা পেতে পারেন। সুপর্ণা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা জানিয়ে দিই যে হাতের সম্বন্ধে তো জানার আগ্রহ আপনাদের রয়েছে। তাই হাতের কোন রেখা থেকে আপনি জানতে পারবেন যে আপনি কোটিপতি হতে পারেন, এই বিষয়ে যদি কিছু জানেন। কারণ এই বিষয় নিয়ে ধরুন 3000 প্রোগ্রাম আছে, তার মধ্যে হয়তো খান 20-25 প্রোগ্রাম হয়েছে, কিন্তু এত অসংখ্য মানুষের চাহিদা এবং অসংখ্য কানেকশন হাত নিয়ে রয়েছে। যেমন এটা জ্যোতিষশাস্ত্র তো এইটুকু শাস্ত্র না যেটা কোনো এক ঘন্টা, কোনো এক মিনিট, মানে এক জন্ম বলে শেষ করা যাবে না, কিন্তু তার মধ্যে কিঞ্চিত তার ধারণা দেওয়ার চেষ্টায় 8-9 মিনিটের অনুষ্ঠানে। হাতটা নিয়ে কেন মানুষের বেশি ডিমান্ড? জন্ম তারিখ, সাল, সময় অনেকে হয়তো জানে না, কিন্তু মূলত জ্যোতিষরা ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম নিয়ে আলোচনা করে তাদের জন্য, যাদের জন্ম তারিখ, সাল, সময় ঠিক নেই। তার মানে তার কি ভাগ্য নেই? অবভিয়াসলি ভাগ্য আছে। তার কি প্রাপ্তির অধিকার নেই? অবভিয়াসলি আছে। তার কি লটারি প্রাপ্তির অধিকার নেই? অবভিয়াসলি আছে। তাহলে তার কি চাকরি পাওয়ার অধিকার নেই? সব অধিকারই তার রয়েছে, সে জানে না। তার মানে ভাগ্য নেই তা না। তাহলে আমাকে মাথায় রাখতে হবে হাতের রেখাগুলো যেগুলো বলে গেছি, আশা করি মনে আছে, ওইগুলো ছেড়ে যাবো আজকে। ওগুলো খুব বেশি আর আজকে নাড়াচ্ছি না, তা নাহলে কোনোদিনে বলে শেষ করা যাবে না কোন কোন কানেকশন। যেগুলো বলে গেছিলাম তারপর থেকে, তার মধ্যে বেসিক এর আগেও বলে নি, হাতে মূলত 5টা রেখা নিয়ে হাত গঠিত। যদি 5টা রেখা মোটামুটি থাকে, তার মধ্যে 3টে রেখা থাকে, তাহলে আপনার জানবেন আপনার ভাগ্যটা ওভারঅল স্টেডি। 5টা রেখা কি কি? একটা হচ্ছে আয়ু রেখা, কারণ আয়ু রেখাকে প্রথম উচ্চারণ করা হয়, কেন বেঁচে না থাকলে ভাগ্যের কোনো প্রশ্ন নেই। তা প্রথম আয়ু রেখা, হার্ট লাইন হৃদয় রেখা, ব্রেন লাইন মাতৃরেখা। অর্থাৎ আমাকে মাথায় রাখতে 3টে রেখা মূল, একটা হার্ট লাইন হৃদয় রেখা যেটা চাঁদের মতো উল্টো দিক করে থাকে, একটা ব্রেন লাইন বা মাতৃরেখা বা শিরোরেখা, আর একটা আয়ু রেখা। এইটা মূল 3টে রেখা। এর সঙ্গে ভাগ্যরেখা, হেলথ লাইন উল্টো করে ওঠে চাঁদের দিক থেকে, স্বাস্থ্য রেখা। এই 5টা রেখা। 5টা রেখার মধ্যে হেলথ লাইনটা অনেক সময় প্রমিনেন্ট হয় না, কিন্তু আপনার 3টে রেখা কিন্তু খুব প্রমিনেন্ট হবেই একটা, যেটা 3টে বললাম, এটা হচ্ছে কমন। এই 3টের মধ্যে কোনো ফাটা, কাটা, ছেঁড়া যেন না থাকে, এটা প্রথম দেখবেন, সেটা খুব অশুভ লক্ষণ। যত জোড়া থাকবে, যত স্মুথ থাকবে, দুটো হাতের মধ্যেই ব্যালেন্স থাকবে, মা বোনেরা বাঁ হাত, ছেলেরা ডান হাত, দেখবেন হাতের রেখাগুলো কিরকম আছে, আর দুটো বিক্ষিপ্ত রয়েছে, তা দুটো হাতে কি সেম? তাহলে একরকম প্রভাব না। খুব সুন্দর আঁকা মতন করে আমার ব্রেন লাইনটা ঢাল হয়ে নেমেছে, বাঁ হাতে কি সেম আছে, তাহলে খুব পজিটিভ, মানে খুব ভালো আপনার জন্য। ডান হাত বাঁ হাতের যদি মিল থাকে, ছেলেদের আগে ডান হাত, মা বোনদের বাঁ হাত, সেখানে কেমন আছে, সেম আছে কিনা বাঁ হাতে,
কি কি তিনটে রেখার গুরুত্ব? আয়ু রেখা, ব্রেন লাইন বা মাতৃরেখা, যেটা এখান দিয়ে এইভাবে ঘোরে আর উল্টো করে যেটা যায় চাঁদের মতন। বহু মানুষের দেখি ভাঙা দেখেছি হার্ট লাইন ভাঙা থাকা কখনোই ভালো না। এক হাতে ভাঙা, এক হাতে জোড়া। তাহলে শুভ তাদের জন্য যাদের দুটো হাতে সেম রয়েছে। এটা গেল ফার্স্ট। এরপরে চলে আসি ব্রেন লাইনটা, অর্থাৎ শিরোরেখায় যে এখান থেকে গিয়ে এইভাবে যে নামে, এটা সাধারণত চাঁদের দিকে যেতে পারে, চাঁদ মঙ্গলের দিকে যেতে পারে, মঙ্গল বুধের দিকে যেতে পারে, মঙ্গলের দিকে যেতে পারে। যদি এটা আপনার মঙ্গল চাঁদ, অর্থাৎ মঙ্গল থেকে চাঁদের দিকে টান নিয়েছে মুখটা যদি হয়, তাহলে আপনার একটা খুব ভালো লক্ষণ। আবারও বলি, ব্রেন লাইন যদি উপর থেকে নামছে অপোজিট থেকে, মঙ্গল কাছ থেকে দেবে যদি চাঁদের দিকে ঢাল হয়, অর্থাৎ মঙ্গল চাঁদের কাছাকাছি অবস্থিত, কারণ হাতের উল্টো অংশটা মঙ্গল থাকে, উপরে থাকে বুধ, কেরমের নিচে, আর নিচের অংশ হবে চাঁদ। তাহলে এইখান থেকে যদি উৎপন্ন হচ্ছে রেখাটা, রেখাটা এরকম ভাবে গিয়ে এরকম সোজা মঙ্গলের দিকে ঢুকেছে, তাহলে এটা হবে না। যদি মঙ্গল থেকে চাঁদের দিকে এরকম টান নেয়, ঢাল হয়, তাহলে এটা আপনার জন্য খুব ভালো। কিন্তু মঙ্গল বুধের দিকে টান নেবে না। মঙ্গল বুধের দিকে উপরের দিকে যে আমাদের হার্ট লাইন থাকে, ওখানে থাকলে হার্ট রিলেটেড প্রবলেম, মানে ওরা নেগেটিভ সিম্বল, ওদিকটা তো যাবেই না। তার থেকে মঙ্গলের দিকে থাকা ভালো। আদার্স মঙ্গল চাঁদ সব থেকে বেশি আপনাকে বেনিফিট দেবে। মঙ্গল চাঁদ মানে মঙ্গল থেকে ব্রেন লাইনটা চাঁদের দিকে যেটা গেছে। তারপর এইবার আমার ভাগ্যরেখা, আমার মানে আপনাদেরই বলছি, ভাগ্যরেখা তিনভাবে উৎপন্ন হতো, একটা চাঁদের ক্ষেত্র থেকে, একটা মণিবন্ধ থেকে, একটা আয়ুরেখা থেকে। তার মধ্যে আয়ুরেখা থেকে যে ভাগ্যরেখা সেটা স্টেডি, তাকে দাঁড় করাতে সাহায্য। কিন্তু এইখানে হচ্ছে মণিবন্ধ থেকে, মণিবন্ধ মানে হাতের নিচ অংশ থেকে সোজাসুজি কোনো রেখা, সেটা আপনার সরু হতে পারে, মোটা হতে পারে, দুটো হাতে মিল আছে কিনা দেখবেন। কারোর সরু ভাগ্যরেখা আর কারোর মোটা ভাগ্যরেখা মানে বেশি ভালো ভাগ্য তা নয়। দুটো হাতেই তার নেচারটা যদি সেম হয়, তাহলে সেটা সবসময় ভালো। এটা কিন্তু মাথায় রাখবেন, বারবার একই কথা বলছি না। তাহলে আমাকে ধরে নিলাম আপনার হয় সরু অথবা মোটা, দুটো হাতে সেম আছে। এইবার আগাটা গিয়ে আমাদের চুলের দেখুন ডগা ফাটে না, একজন চুলটা অনেকে দেখবে আগা ফেটে যায়, এবার চুলটা কাটে। আগা ফাটা চুল যেমন ক্ষতিকারক, কিন্তু ওই আগা ফাটার মতন ভাগ্যরেখা যেখানে গিয়ে শেষ হচ্ছে, উৎপন্ন না, উৎপন্ন ওটা হলে ভালো রেজাল্ট দেবে না, যেখানে গিয়ে শেষ হচ্ছে ত্রিভুজ আকারে তৈরি হচ্ছে, একটা ত্রিশূল টাইপের, সোজা আর দুপাশ দিয়ে এরকম। তাহলে আমার ভাগ্যরেখাটা সোজা গেল, সোজা গিয়ে শনির দিকে যদি যায়, এবং একটা রেখার মুভমেন্ট যদি রবির দিকে থাকে, একটা মুখ যদি বৃহস্পতির দিকে থাকে, এটা খুব 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 ভালো লক্ষণ। কিন্তু এটা যদি উল্টো দিকে থাকে, সেটা কিন্তু সেই লক্ষণের মধ্যে পড়ে না। এরপর চলে আসি যে হার্ট লাইনটা সাধারণত বৃহস্পতি আর শনি অনেকভাবে উৎপন্ন হতো, এরম ভাবে থাকে। আপনি দেখে নিন, এটা এই যে বিবাহ রেখার নিচের থেকে হার্ট লাইন তৈরি হয়, সেইটা সোজাসুজি বৃহস্পতির দিকে ঢুকেছে, না রাহুর দিকে টান নিয়েছে, নাকি ডাইরেক্ট শনির দিকে গেছে। যদি সরাসরি বৃহস্পতির দিকে ঢুকে থাকে, তাহলে এটা আপনার খুব ভালো সিমটম, আপনার উন্নতি লাভ হবে। যা যা যত দিক থেকে উন্নতি হওয়ার কথা, সেটা 100% আপনার জন্য প্রোগ্রেস করবে। কিন্তু এটা যদি ভেঙে সয়ে, অনেকে হার্ট লাইন দেখেছি স্ট্রেট একদম আয়ুরেখার সঙ্গে, হার্ট লাইন কিন্তু আয়ুরেখা থেকে উৎপন্ন হয় না, আয়ুরেখার সঙ্গে সঙ্গে সোজা এরম দেখেছি। সেটা যদি থাকে, সেটা আপনার খারাপ লক্ষণ। এরকম বিভিন্ন দিন বিভিন্ন সময় হাতের নিয়ে সিমটম নানা রকম নিয়ে আসবো, আরও বলবো বিভিন্ন দিন বিভিন্ন প্রোগ্রাম। আঙুলের ফাংশন কি, কোন আঙুলের কি ফাংশন, হাতের নেচারটা কি হওয়া উচিত, আপনার শরীরের কোন অংশ, অর্থাৎ কোন অংশ মানে এর আগে তিল নিয়ে আলোচনা করেছি, তিলের অন্যান্য অংশ, বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো। সুবর্ণ, তার জন্য আজকে যেটা নিয়ে আপনারা জানলেন, এর থেকেও আরো ভালো কিছু জানার, অর্থাৎ আরো বেশি করে জানার যদি আপনার ইন্টারেস্ট থাকে, কন্ট্যাক্টের মাধ্যমে সেটা সুযোগ আছে। যদি মনে হয় চেম্বারে যোগাযোগ করবেন, তাহলে আগে নাম বুকিং এর জন্য 9830143766 কন্ট্যাক্ট করবেন। তারপর প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় সুযোগ পেয়ে যাচ্ছেন। যদি অনলাইন সাজেশনের ট্রাই থাকে, তাহলে নাম্বারটিতে জানালে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে পাঠান আপনার নাম, আপনার জন্ম তারিখ, সাল, সময়ের পুরো বার্থ ডেটা, আপনার কি জিজ্ঞাসা সেটি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন, যার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার উত্তর জানবেন। অনুষ্ঠান আজ এই অবধি। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।